আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকে ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই নিজের ভাষা অন্যের সাথে এমন ভাষা ব্যবহার করেন যে ওই ব্যক্তি মনে কষ্ট না নিয়ে পারে না। এজন্য আমাদেরকে ভাষা ব্যবহারে খুবই সতর্ক হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে হাসি খুশিভাবে ব্যবহার করা, কথা বলা সুন্নাত। তাহলে আমরা বিভিন্ন সুন্নাতের কথা বলে থাকি। আমরা মেসওয়াকের সুন্নতের কথা বলে থাকি, আমরা টুপির সুন্নতের কথা বলে থাকি, আমরা জামার সুন্নতের কথা বলে থাকি, আমরা এভাবে অনেক সুন্নতের কথা বলে থাকি। ঠিক, কিন্তু এই সুন্নতের কথা আমরা কেউই আলোচনা করি না যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে, একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে কথা বলবে হাসি খুশিভাবে। কিন্তু সেটা না করে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে ব্যবহার করতেছে, কথা বলতেছে, মারাত্মক আক্রমণাত্মকভাবে কথা বলে। এমনভাবে কথা বলে মনে হচ্ছে তার সাথে ঝগড়া করতেছে, অথচ তার কিন্তু ঝগড়ার খেয়াল নেই। কিন্তু তার মধ্যে এমন ব্যবহার, তার কথাবার্তা এমন কিছু ফুটে উঠে মনে হচ্ছে ওই ব্যক্তি ঝগড়ায় লিপ্ত। আমি যেখানে সুন্দর করে বললে একটি জিনিস মীমাংসা হবে, একটি জিনিস সমাধান হবে, সেখানে আমাকে কেন খারাপ ব্যবহার করতে হবে? সেখানে আমাকে কেন ব্যবহার উচ্চ বাক্য করতে হবে? এজন্য আমাদের এই বিষয়ে, ভাষার বিষয়ে সবাইকে সতর্ক থাকা উচিত। কোনোভাবে যাতে আমার ব্যবহারে আরেকজন মুসলমান ভাই, আরেকজন মুসলমান বোন, আমার মা, আমার বোন, আমার স্ত্রী কোনোভাবে যাতে কষ্ট না পায়, সেই বিষয়ে আমাকে সতর্ক থাকতে হবে। স্বামীকে খেয়াল করতে হবে আপনার কোনো ভাষায় অহেতুকভাবে আপনার স্ত্রী যাতে কষ্ট না পায়। স্ত্রীকেও ঠিক খেয়াল করতে হবে আপনার কোনো ভাষার কারণে আপনার স্বামী যাতে কষ্ট না পায়। বাবাকে খেয়াল করতে হবে আপনার সন্তানকে অহেতুকভাবে আপনি যাতে এমন কোনো ভাষা না বলেন যাতে সে কষ্ট পায়। এভাবে সন্তানকেও খেয়াল করতে হবে আপনি কোনো এমন ভাষা ইউজ করবেন না, আপনি এমন কোনো ভাষা আপনার মা বাবার সাথে ব্যবহার করবেন না যেটার কারণে সে কষ্ট পায়। এভাবে প্রত্যেকটা শ্বশুরকে খেয়াল করতে হবে তার ছেলের বউদের সাথে এমন কোনো ভাষা ব্যবহার করা যাবে না যেই ভাষার কারণে অহেতুকভাবে, অন্যায়ভাবে বউদের মনে কষ্ট যায়। শাশুড়িদেরকে খেয়াল করতে হবে আপনার কোনো ভাষার কারণে আপনার ঘরের যে ছেলের বউরা রয়েছে তাদের সাথে কোনোভাবে যাতে মনে কষ্ট না যায়। তাদের সাথে আপনার ব্যবহারটা সুন্দর হতে হবে, আপনার ব্যবহারটা ভালো হতে হবে, আপনার ব্যবহারটা মধুময় হতে হবে। স্ত্রীদেরকেও, বউদেরকেও আমরা বলবো আপনি এমন কোনো ভাষা ব্যবহার করবেন না যাতে আপনার শাশুড়ির মনে কষ্ট যায়। আমরা ভাষা ব্যবহারে যদি সতর্ক হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সুন্নাহর দিকে খেয়াল করি, তাহলে একে অপরকে কিন্তু সুন্দর আচরণের মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে আপন করে নিতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে ভাষা ব্যবহারের ক্ষেত্রে সতর্কবান হওয়ার তৌফিক দান করুক।